ক্ষমতা পৃথিবীর সবচেয়ে নেশা ধরানো শব্দগুলোর একটি। এই ক্ষমতার লোভে মানুষ যখন অন্ধ হয়ে যায় তখন জন্ম নেয় এক একজন স্বৈরশাসক। তাদের পায়ের নিচে চাপা পড়ে কোটি মানুষের স্বপ্ন, তাদের হাতে রক্তে রঞ্জিত হয় ইতিহাসের পাতা। কিন্তু ক্ষমতার এই মত্ততা কি চিরস্থায়ী? না, ইতিহাস সাক্ষী প্রতিটি স্বৈরশাসকেরই পতন হয়েছে। তাদের দম্ভ, তাদের নৃশংসতা, তাদের রক্তপিপাসা একদিন ধুলোয় মিশে গেছে। ইতিহাসের এমনই ১০ নৃশংস স্বৈরশাসকের শাসন, কিভাবে তাদের পতন হল ও তাদের শেষ পরিণতি নিয়ে ২ পর্বের এই বিশেষ আয়োজনে আজ থাকছে প্রথম পর্ব। আমাদের তালিকায় ১০ নম্বরে আছেন ইরানের শেষ শাহ রেজা শাহ পাহলভি। ৩৮ বছর ধরে তিনি ইরানকে শাসন করেছেন। উন্নয়নের বুলি আর সেকুলারিজমের আড়ালে দেশকে ঠেলে দিয়েছিলেন ধ্বংসের দ্বারপ্রান্তে। তার ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, জনগণের ওপর দমনপীড়ন শেষ পর্যন্ত ব্যর্থ হল। আয়াতুল্লাহ খুমেনির শক্তিশালী নেতৃত্ব আর ধর্মীয় আহ্বানে ১৯৭৯ সালে ইরানে এক বিশাল বিপ্লব ঘটে। জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে মিশরে পালিয়ে যান তিনি এবং সেখানেই তার মৃত্যু হয়। একসময়কার প্রতাপশালী শাহের করুণ পরিণতি। তালিকায় ৯ নম্বরে আছেন নিকোলাই চশেস্কু, রোমানিয়ার কসাই। ইউরোপের বুকে এক ভয়ঙ্কর নাম, রোমানিয়ার কমিউনিস্ট নেতা নিকোলাই চশেস্কু। ২ দশকের বেশি সময় ধরে তিনি রোমানিয়াকে এক লৌহ কঠিন শাসনের অধীনে রেখেছিলেন। ব্যক্তিত্বের পূজা, অবিরাম নজরদারি আর রাজনৈতিক বিরোধীদের নির্মম দমনপীড়ন ছিল তার শাসনের মূল বৈশিষ্ট্য। তার অর্থনৈতিক নীতিগুলো দেশকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছিল। জনগণের অসন্তোষ জমতে জমতে একসময় বিস্ফোরণ ঘটায়। ১৯৭৯ সালে দেশ জুড়ে গণবিক্ষোভের মুখে চশেস্কু ও তার স্ত্রী হেলিকপ্টারে চড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ধরা পড়ার পর মাত্র ২ ঘণ্টার বিচার শেষে ক্রিসমাসের দিনে ফায়ারিং স্কোয়াডে এই রোমানিয়ান কসাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শেষ হয় এক নির্মম কসাইয়ের অধ্যায়ে। তালিকায় ৮ নম্বরে আছেন সুহার্তো, ইন্দোনেশিয়ার রক্তপিপাসু শাসক। ১৯৬৫ সালের ব্যর্থ অভ্যুত্থানের পর ইন্দোনেশিয়ার জেনারেল সুহার্তো সেনাবাহিনী নিয়ে এক বিশাল কমিউনিস্ট বিরোধী দমনপীড়ন শুরু করেন। অনুমান করা হয় এই সময় ৫ থেকে ১০ লক্ষ নিরীহ মানুষ নিহত হয়। এই রক্তের উপর দাঁড়িয়েই তিনি তৎকালীন প্রেসিডেন্টকে সরিয়ে ক্ষমতা দখল করেন। সুহার্তো প্রতিষ্ঠা করেন নিউ ওর্ডেম নামক এক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, যেখানে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হতো, বিরোধী মত দমন করা হতো এবং রাজনৈতিক দলগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত শাসকদের একজন, যিনি $১৫ থেকে $৩৫ বিলিয়ন আত্মসাৎ করেছিলেন। পূর্ব তিমুর দখল করে ১ লক্ষাধিক মানুষের জীবন কেড়ে নেন। ৩১ বছর ধরে শাসন করা এই একরোখা শাসক ১৯৯৮ সালে অর্থনৈতিক মন্দা ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। শেষ জীবন কেটেছে কঠিন রোগে ভুগে এবং বিচার এড়িয়ে গিয়ে এই রোগে তার মৃত্যু হয়। তালিকায় ৭ নম্বরে আছেন জেনারেল পারভেজ মোশাররফ, পাকিস্তানের সামরিক শাসক। রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের প্রেসিডেন্ট হন জেনারেল পারভেজ মোশাররফ। নিজের হাতে তিনি কেন্দ্রীভূত করেছিলেন অপরিমেয় ক্ষমতা, সামরিক কর্মকর্তাদের বসিয়েছিলেন গুরুত্বপূর্ণ পদে। মানবাধিকার লঙ্ঘন, গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা ছিল তার শাসনকালের নিয়মিত ঘটনা। কিন্তু ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়। যখন তিনি বুঝতে পারলেন যে জাতীয় সংসদে তার সংখ্যাগরিষ্ঠতা নেই এবং ইমপিচমেন্টের মাধ্যমে অপসারিত হবার সম্ভাবনা প্রবল, তখন অপমানের হাত থেকে বাঁচতে পদত্যাগ করেন। দীর্ঘ ৮ বছর শাসন করা এই স্বৈরশাসক নির্বাসিত হন সংযুক্ত আরব আমিরাতে এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মজার বিষয় হল তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল এবং মৃত্যুদণ্ডের রায়ও হয়েছিল, যদিও পরে তা বাতিল হয়। তালিকায় ৬ নম্বরে আছেন ভিক্টর ইয়ানুকোভিচ, ইউক্রেনের পলাতক প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ, যিনি ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক জোরদার করার পরিবর্তে ঝুঁকেছিলেন রাশিয়ার দিকে। ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সাথে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা থেকে সরে আসায় তার বিরুদ্ধে শুরু হয় ইউরোমাইদান প্রতিবাদ। তার পরিবার ও ঘনিষ্ঠরা ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। বিরোধী নেতাদের দমন, মিডিয়া ও বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ ছিল তার শাসনের বৈশিষ্ট্য।
ইউরোমেদান প্রতিবাদীদের ওপর পুলিশি হামলায় ১০০-ধিক মানুষ নিহত হয়। জনগণ বুঝতে পারে আদতে তিনি ছিলেন একজন রাশিয়ান গুপ্তচর। তাই তো ২০১৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পালিয়ে পার্শ্ববর্তী দেশ রাশিয়ায় আশ্রয় নেন। তারই পলায়নী ক্রিমিয়াকে রাশিয়া দখল করে এবং পূর্ব ইউক্রেনে যুদ্ধ শুরু করার সুযোগ করে দেয়, যার পরিণতি আজও ইউক্রেন ভোগ করছে। পরবর্তীতে ২০১৯ সালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় ইউক্রেনের একটা আদালত তাকে দোষী ঘোষিত করে এবং ১৩ বছরের কারাদণ্ড দেয়। এক একটি স্বৈরশাসকের গল্প যেন এক একটি রক্তাক্ত সতর্কবার্তা। আর এগুলো এখানেই শেষ নয়। আমাদের তালিকায় আরও ৫ জন নৃশংস স্বৈরশাসকের গল্প, তাদের ভয়ঙ্কর শাসন ও করুণ পরিণতি নিয়ে দ্বিতীয় পর্বে দেখা হবে।